হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান কী রেসপন্স, কী ক্রিয়েশন, কী বলছেন এই মেগা ক্রিয়েশন, এই মেহেদী হাসান হৃদয়ের এই যে এত বড় বরবাদের টিজার বানিয়েছে। গোটা বাংলাদেশ তোলপাড় হচ্ছে, ভারতবর্ষ তোলপাড় হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে পাবলিক রিয়াকশানস আসছে। দারুণ ঘ্যামা একটা টিজার হয়েছে, দুর্দান্ত মাথা পাগলা করে দেওয়া টিজার হয়েছে, উড়াধুরা টিজার হয়েছে। এইসব কথাবার্তা চারিদিক থেকে যে আলোড়ন তৈরি হয়েছে। মেগাস্টার শাকিব খানের কী রেসপন্স, কী বলছেন তিনি তার এই নিজের টিজার দেখে। বন্ধুরা, তিনি কিন্তু রিলিজের আগে তিনিও সম্ভবত এই টিজার দেখেননি। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, মানে বাপ রে, মানে টিজার কত, মানে কীভাবে তৈরি করা হয়েছে। এবং সম্ভবত মেগাস্টার শাকিব খান বাংলাদেশে নেই, এবং তিনি পরবর্তীতে মানে ফোন করেছিলেন, তারপরে ফোন ব্যাক করে আর কি করেছিলেন। তো তারপরে টিজার দেখেছেন তিনি, এবং মেহেদী হাসান হৃদয়ের সাথে ফোন কলে কথাবার্তা বলেছে পৌশালিদি, এসএমবি মানে শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌশালিদি। তিনি একটা ফোন কল আমাদের চোখের সামনে নিয়ে আসছে, এবং এসেছে বলে আমাদের কাছে এরকম আপডেট এলো যে অ্যাকিউরেটলি শাকিব খান কি বলেছে। শাকিব খান বলেছে যে মানে দারুণ বানাইছিস, এই ধরনের বক্তব্য কিন্তু শাকিব খান দিয়েছে। মানে এটা বলেছে যে সত্যিই মাথা নষ্ট হয়েছে, এবং টুইস্টটা যেভাবে দিয়েছে, এই যে শাকিব খানকে যে প্রেজেন্টেশনটা দিয়েছে, সেটাতে না শাকিব খানও আপ্লুত হয়েছে, শাকিব খানও খুশি হয়েছে। শাকিব খান নিজের পার্সোনালি টিজারটা খুব ভালো লেগেছে। তিনি কিন্তু এর আগে দেখেননি, তিনি তারপরে দেখেছেন, দেখে তাঁর পার্সোনালি টিজারটা খুব ভালো লেগেছে, এবং তিনি ডিরেক্টরকে এই কথাটা বলছেন যে দারুণই বানিয়েছিস, একদম অন্য লেভেলে বানিয়েছে। তো এই জিনিসটা ভীষণ ভালো লাগলো তাদের এই কল রেকর্ডটা শুনে। এবং সেখানে ডিরেক্টর কতটা নার্ভাস, ডিরেক্টর বলছে যে আমার রিয়াকশান এটা নিয়ে, এটা শুনে আমার রিয়াকশান হচ্ছে আমি প্রচণ্ড নার্ভাস, কারণ উনি বাংলাদেশ চলচ্চিত্রের রত্ন, শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের রত্ন। একটাই মাত্র মেগাস্টার আছে বাংলাদেশে, একটাই মাত্র সুপারস্টারও যদি বলতে হয়, সুপারস্টার বলো, মেগাস্টার বলো, যাই বলো, বাংলাদেশ চলচ্চিত্রের রত্ন তো একটাই। সেই মানুষটা মানে এ ধরনের মন্তব্য যখন করছে, সে যখন পরবর্তীতে দেখছে, সেইটা যখন মানে জানা যাচ্ছে, এবং সে নেই সম্ভবত এখানে, সে বাইরে আছে, তারপরেও সে দেখে জানাচ্ছে এবং নিজে ফোন করে জানাচ্ছে, দেখো উনি মেগাস্টার শাকিব খান, যদি কাজ ভালো না হয় উনি আলাদা করে কিছু বলবেন না, কিন্তু উনি যে নিজে বলছেন, এটা আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবং টিজারটা রেকর্ড ক্রিয়েট করেছে, পাবলিকের খুব ভালো লেগেছে, কিন্তু শাকিব খানের কেমন লেগেছে এটা জানতে পেরে আমাদেরও ভালো লাগছে। যে না, হৃদয়, মেহেদী হাসান হৃদয়, ইনি কিন্তু বলা যেতে পারে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কারণ একদম মানে যাকে বলা যেতে পারে একদম পাস মার্কস নিয়ে নয়, একদম 100% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছেন বলা যেতে পারে। কারণ শাকিব খান নিজে যদি ফোন করে বলে যে দারুণ বানিয়েছিস, দুর্দান্ত বানিয়েছিস, এবং যেভাবে প্রেজেন্ট করেছে সেটা খুব ভালো লেগেছে, এবং টুইস্টটা ভালো লেগেছে, তার যে প্রেজেন্টেশন ট্রেলারে সেটা ভালো লেগেছে, টিজারে। তো এটা কিন্তু কোথাও গিয়ে একটা ডিরেক্টরের প্রথম ছবি, তো তার কাছে শোনা পাওয়ার মতন ব্যাপার, জানো তো, আমার তো তাই মনে হয়। তো তিনি তো আমি দেখলাম হাসছেন, ইয়ে করছেন, এবং তিনি বলছেন যে বাংলাদেশ চলচ্চিত্রে এত বড় একটা উজ্জ্বল নক্ষত্র শাকিব খান, তিনি যখন এভাবে বলেন সত্যি মানে নার্ভাস লাগে, মানে কেউ একটা মানে সব কিছু হারিয়ে যায়, মানে কথা হারিয়ে যায়। তো এটা খুব সুন্দর একটা জিনিস আমাদের চোখের সামনে এসছে, বা আমাদের সামনে এসছে। তো এটা একটা মারাত্মক খবর। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।